বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যে জায়গায় এখন আছি সেই জায়গাটির নাম হচ্ছে ডেমুশিয়া 2 নম্বর ওয়ার্ড মগগুনা। এটা হ্যাঁ মগগুনা হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহিলা কামিল মাদ্রাসা। এই জায়গাটি অত্যন্ত এখনো অনেক, এখানে হাজার হাজার অনেক মহিলা ছাত্রী আছে। মাদ্রাসাটি অবহেলিতভাবে পড়ে আছে এখনো। তো এখানে আমাদের ডেমুশিয়া ইউনিয়ন বিএনপির সম্মানিত যুগ্ম সম্পাদক, মাতামহরী উপজেলা বিএনপির সম্মানিত ক্রীড়া সম্পাদক বড় ভাই গিয়াসউদ্দিন মাদ্রাসাটি দেখতে এসেছেন। সাথে আমাদের রিপোর্টার রিদওয়ান হাফিজ ভাই আছেন, তারপরে রমিজ ছাত্রদলের রমিজ আছেন। আপনি আচ্ছা, মাদ্রাসা এভাবে অবহেলিত কেন হুজুর, কিছু বলেন তো মাদ্রাসার উদ্দেশ্যে আপনি? মাদ্রাসা অবহেলিত মানে গ্রামের ভিতরে রাস্তাঘাট সুবিধা কম, সুবিধা রাস্তা হাতগুলি বেশি বেশি করি রাস্তাঘাট পঞ্চায়েত আইতে বেশি হস্তর। আপনার মাদ্রাসায় ছাত্রছাত্রী কজন আছে টোটালি? 200 মতো আছে, 200 মতো। 200 মতো আছে। এখানে কি আপনাদের সরকারের কোনো অনুমোদন কে এই পর্যন্ত পেয়েছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডেমুশিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু মহিলা মাদ্রাসা একমাত্র একটা মহিলা মাদ্রাসা। এটা দীর্ঘ প্রায় 10 বছর পর্যন্ত আমরা এই মাদ্রাসার দিন খেদমত নিজেরা আছি। আমাদের অনেক কষ্টের মাধ্যমে এই মাদ্রাসা পরিচালনা করতে হচ্ছে। আমরা সরকারি কোনো এখনও পর্যন্ত বরাদ্দ পাই নাই এই মাদ্রাসার জন্য। আজকে আলহামদুলিল্লাহ আমাদের অত্র এলাকার জনপ্রতিনিধি, জনগণের পরম বন্ধু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের পক্ষ থেকে আমাদের মাদ্রাসার জন্য ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। এবং আমাদের অত্র ইউনিয়নের বিএনপির ত্যাগী নেতা জনাব গিয়াসউদ্দিন সাহেবের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে প্রথমেই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে আমরা মাদ্রাসার জন্য ফ্যান এবং অনেক প্রতিশ্রুতি পেয়েছি। আলহামদুলিল্লাহ তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই এবং আল্লাহ তাআলা তাদেরকে যথাযথ দান করুক, সেটার জন্য আমি মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক এবং আমাদের আরেকটা সমস্যা হচ্ছে প্রায় 8 বছর 9 বছর পর্যন্ত এই মাদ্রাসা আমরা পরিচালনায় আছি। এই মাদ্রাসা যে যাতায়াতটা একদম বেহাল অবস্থা। প্রায় 200 জন ছাত্র এই মাদ্রাসায় মহিলা ছাত্রী লেখাপড়া করতেছে। রাস্তার খুব বেহাল দশা। বর্ষার মৌসুমে, বিশেষ করে বর্ষার মৌসুমে আমাদের এখানে ছাত্র আসতে একদম পারে না। ছাত্ররা এখানে মাদ্রাসায় আসে লেখাপড়া করতে খুব কষ্ট হয়ে যায়। সেজন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি এবং আমাদের বিএনপির ত্যাগী নেতাকর্মীদের প্রতি আকুল আবেদন থাকবে আমাদের এই রাস্তা যেন সংস্কার করা হয় এবং রাস্তাটা যত দ্রুত হোক মাদ্রাসার ছাত্রে এলাকার স্বার্থে এবং এই মহিলাদের স্বার্থে রাস্তাটা একদম দ্রুত সংস্কারের জন্য বিনীতভাবে আমি মাদ্রাসার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি এই মাদ্রাসার জন্য আমি আমাদের শ্রদ্ধেয় অভিভাবক বড় ভাই